পশ্চিমবঙ্গ রাজ্য তথা গোটা ভারতবর্ষ থেকে ধরা হবে অবৈধ অনুপ্রবেশকারীদের। আমি হুমায়রা কুরেশি। দয়া করে আমাকে একটু সাপোর্ট করুন, সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। ফেসবুক থেকে দেখলে আমাদের এই পেজটিকে ফলো করুন। সরকারের অবস্থান। রাজ্য প্রশাসনের কড়া নজরদারির কারণে নথিপত্রহীন অনেক অভিবাসী এখন হিলি ও হাকিমপুর সীমান্ত সহ বিভিন্ন ট্রানজিট টার্মিনালে ভিড় করছেন এবং অনেকে স্বেচ্ছায় দেশ ছাড়ছেন। পরিসংখ্যান ও পদক্ষেপ। রাজ্যের তৈরি করা হোল্ডিং সেন্টার থেকে অবৈধদের ওপারে পাঠানোর প্রক্রিয়া চলমান। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, সিএএ এর আওতার বাইরে থাকা ব্যক্তিদের সরাসরি বিএসএফ এর হাতে তুলে দেওয়া হবে। কেন্দ্রীয় তৎপরতা। ভারতে অবৈধভাবে বসবাসকারী 2680-এরও বেশি বাংলাদেশির নাগরিকত্ব যাচাইয়ের জন্য ভারতের বিদেশ মন্ত্রক বাংলাদেশ সরকারের দ্রুত পদক্ষেপের আহ্বান জানিয়েছে। দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে এই যাচাই সম্পন্ন হলে বাকিদেরও ফেরত পাঠানো হবে। বাংলাদেশ প্রশাসনের প্রতিক্রিয়া। বাংলাদেশ প্রশাসন এই ধরনের পুশব্যাক বা জোরপূর্বক প্রত্যাবাসন পদক্ষেপের বিরুদ্ধে সতর্কতা জারি করেছে এবং আইনানুগ পদ্ধতি অনুসরণ করার আহ্বান জানিয়েছে। সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ বিরোধী অভিযান এবং বিএসএফ এর তৎপরতার সর্বশেষ ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে ফুল ভিডিও আছে, দেখতে পারেন। আমি হুমায়রা কুরেশি। দয়া করে আমাকে একটু সাপোর্ট করুন, সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ রোধে কেন্দ্রীয় ও সীমান্ত নিরাপত্তা বাহিনীর নজরদারি জোরদার করা হয়েছে। বিভিন্ন সময়ে আইন শৃঙ্খলা বাহিনী অবৈধভাবে প্রবেশের অভিযোগে ব্যক্তিদের আটক করে এবং আইনি প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করে। ভোটার তালিকা, নাগরিকত্ব ও সীমান্ত নিরাপত্তা নিয়ে রাজনৈতিক মহলেও আলোচনা চলছে। ভারতে অবস্থানরত অবৈধ বাংলাদেশির মোট সংখ্যা নিয়ে কোনো সুনির্দিষ্ট সরকারি পরিসংখ্যান নেই। তবে বিভিন্ন সময়ে ভারতীয় কর্তৃপক্ষ লক্ষাধিক মানুষের বসবাসের দাবি করে আসছে। সাম্প্রতিক সময়ে ভারতে ব্যাপক ধরপাকড় অভিযান চলছে এবং অবৈধ হিসেবে চিহ্নিত অন্তত 4800 জনকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে এবং আরও 836 জন প্রত্যাবর্তনের অপেক্ষায় রয়েছে। এছাড়া ভারতের অন্যান্য রাজ্য থেকেও অনেককে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। ভারতে অবৈধ অভিবাসন এবং বাংলাদেশে প্রত্যাবর্তনের সর্বশেষ পরিস্থিতি এই ভিডিওতে দেওয়া হলো। সরকারের দাবি। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় অতীতে বিভিন্ন সময়ে এই সংখ্যা 1,20,12,000,000 থেকে 2,20,000,000 পর্যন্ত বলে দাবি করেছে। তবে বেসরকারি ও আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এই সংখ্যা অতিরঞ্জিত। তালিকা যাচাই। ভারতে অবৈধভাবে বসবাসকারী সন্দেহে 2680 জন বাংলাদেশির একটি তালিকা দিল্লির পক্ষ থেকে ঢাকা সরকারের কাছে পাঠানো হয়েছে, যাদের নাগরিকত্ব যাচাই সাপেক্ষে ডিপোর্টেশন প্রক্রিয়া সম্পন্ন করা হবে। নাগরিকত্ব আইন সিএএ। ভারতে নাগরিকত্ব সংশোধনী আইন সিএএ এর আওতায় যারা পড়ছেন না, তাদের সরাসরি বিএসএফ এর হাতে তুলে দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানোর কার্যক্রম জোরদার করা হয়েছে। আমি হুমায়রা কুরেশি। দয়া করে আমাকে একটু সাপোর্ট করুন, সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। সরকারের পক্ষ থেকে 14/5/2025-এ যারা অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী তাদেরকে সরাসরি বিএসএফ এর হাতে হ্যান্ডওভার করার জন্য একটি নির্দেশিকা এবং তার সঙ্গে একটি আপনার অবৈধ অনুপ্রবেশকারীদেরকে হ্যান্ডওভারের আইন ভারত সরকারের পক্ষে আন্ডার সেক্রেটারি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্রতাপ সিং রাওয়াত পাঠিয়েছিলেন। ডেটটা আবার বলি, 14/5/2025, অর্থাৎ কার্যত 1 বছরেরও বেশি আগে। পশ্চিমবঙ্গের আগের সরকার তারা একদিকে শরণার্থীদের সিএএ দেওয়ার ক্ষেত্রে বিরোধিতা করেছে, অন্যদিকে এই গুরুত্বপূর্ণ সুযোগ বা আইন ভারত সরকার যেটা দিয়েছিলেন তাকে কাজে লাগেননি। আজ থেকে আমরা এই আইন কার্যকর করলাম। এর ফলে সিএ এর অন্তর্ভুক্ত যারা, অর্থাৎ সিএতে বলা আছে 7টা কমিউনিটি বা ধর্ম পালন করা লোকেরা, তারা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের আওতায় আসবেন এবং তাদেরকে যারা 31/12/2024 পর্যন্ত এসেছেন
তাদেরকে কোনো পুলিশ কোথাও হ্যারাসমেন্ট ডিটেন্ট করতে পারবে না। সিএ এর আওতায় যারা নেই তারা হলেন কমপ্লিটলি অবৈধ অনুপ্রবেশকারী ইনফিল্ট্রেটার্স। তাদেরকে সরাসরি রাজ্য পুলিশ গ্রেপ্তার করবে এবং ডিটেন করবে এবং হ্যান্ডওভার করবে বিএসএফ এর হাতে, এবং বিএসএফ তারা বিডিআর এর সঙ্গে কথা বলে তাদেরকে ডিপোর্ট করার ব্যবস্থা করবে, অর্থাৎ ডিটেক্ট, ডিলিট, এবারে ডিপোর্ট।